আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? 2023 সালে আরও একটি রাজকীয় ডিজাইনের ওয়াল ক্যাবিনেটের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা গ্লাস শোকেস, খুবই সুন্দর ডিজাইনটা, একদম নতুন আসছে। রাজকীয় ডিজাইনের একটি গ্লাস শোকেস বলতে পারেন। খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো এবং দেখতেও খুবই হাই কোয়ালিটির মনে হবে। সেটা আপনারা হয়তো বা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব কিছুই পাবেন। সেটা আপনাদের আমি পাটে পাটে বুঝিয়ে দিয়েছি। এটা 6 ফিট বাই 6 ফিট, তবে কানিস সহকারে 7 ফিট হাইট হয়। এটা 3টা পার্টে করা হয়েছে। এগুলোকে অধিকাংশ ক্ষেত্রে গ্লাস শোকেস বলে, কিংবা অনেকে অন্য নামেও বলে থাকেন। তবে গ্লাস শোকেসই বেশিরভাগ বলা হয়, যে ফুল গ্লাস শোকেস। ফুল গ্লাস শোকেসের মধ্যেও কিছুটা ডিজাইন অনেকে হয়তো বা দেখেছেন, তবে এমনটা দেখেননি, এটাই আশা করতেছি। অবশ্যই দেখেননি, কারণ এটা আমাদের নিজেদের মডিফাই করে তৈরি করা। সেটা আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি না টেনেই দেখবেন, তাহলে বিস্তারিত সব কিছুই পাবেন। এটা কিন্তু যখন বার্নিশ হয়নি এবং ঘষা মাজা করা হয়নি, শুধু ডিজাইন করে ফিটিং করে রাখা হয়েছিল। এটা তখনকার ভিডিও, এটা দেখতে পাচ্ছেন। এটার যে সামনের সাইড, এই সাইডটাতে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিজাইনগুলোই হাতে করা এবং আমার হাতেই করা। মেশিনে কোনো ডিজাইন করানো হয়নি। তবে এই পাশটাতে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, যে ফুটো আছে ডিজাইনটায়, এই যে ফাঁকা ফাঁকা যে ডিজাইনটা, শুধু এই ডিজাইনটাই মেশিনে করা। তাছাড়া সম্পূর্ণ ডিজাইনটাই হাতে করা হয়েছে। অর্থাৎ এই পাশের ডিজাইনটা এবং ওই পাশটা, অর্থাৎ দুইটা সাইড, এই দুইটা সাইডের ডিজাইনটাই শুধু মেশিনে করা হয়েছে। তাছাড়া এমনি সমস্ত ডিজাইনগুলো হাতে করা। এটার যে পায়া, 4টা যে পায়া, এই যে এই পায়াগুলোতে যে রশি কাটা, এগুলো কিন্তু টন করে আনা হয়েছে এবং সেটার মাঝে রশি কেটে দেওয়া। এটাকে আমরা টানা রশি বলা হয়, যে এক টানা রশি হয়। আর এটা গ্লাস পাল্লাটা, এটার যে 4টা কিন্তু গ্লাস পাল্লা, তবে অনেকে গ্লাস পাল্লা দেয় না, আবার অনেক ক্ষেত্রে গ্লাস পাল্লা দেয় যাতে গ্লাসটা ভেঙে যাওয়ার ভয় না থাকে, সেজন্য। যে পায়ের যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, হাতে যেহেতু করা, খুবই সুন্দর হয়েছে এবং ফিনিশিংটাও কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের ফিনিশিংটা হয়েছে। যে পায়াগুলোর যে গোলাপ চারটা করা হয়েছে, এটা দেখলে কিন্তু বোঝা যায় যে ফিনিশিংটা, হাতের ডিজাইনের যে ফিনিশিংটা, সেটা কতটা সুন্দর হয়েছে। সেটা আপনারা হয়তোবা হাতের ডিজাইন এবং মেশিনের ডিজাইন পাশাপাশি রাখলেও হয়তোবা বুঝতে পারবেন সামনাসামনি, যদিও এভাবে ক্যামেরায় দেখানো সম্ভব না। এটা উপরের কানেসটাও কিন্তু আমার হাতেই করা, খুবই সুন্দর লাগে। এটা একদমই যখন শুধু কমপ্লিট করে রাখা হয়েছিল, ঘষা মাজার জন্য তৈরি করা হয়েছিল, এটা তখনকার ভিডিওটা আমি করে রেখেছিলাম, যাতে আপনাদের আমি কাঠগুলো দেখাতে পারি যে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ। যদি একটু সাদাসে ভাব দেখা যাচ্ছে, সেটা ক্যামেরার কারণে। তবে চিটাগাং সেগুন কাঠ যেহেতু সার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সেহেতু কিন্তু কখনোই সাদাসে কালারটা থাকবে না এবং চিটাগাং সেগুন কাঠের ফাইবার থাকবে, সেগুলো হয়তোবা গ্লেজটা করার পরে ভেসে উঠতে পারে। তাছাড়া এই ওয়াল শোকেসটার ভিডিওটা আমি ততটা ভালোভাবে করতে পারিনি, সেজন্য দুঃখিত। তবে একটু তাড়াহুড়ো ছিল, সেজন্যই করতে পারিনি। যদিও এটা ফুল কমপ্লিট গ্লেজ করার পরে জিনিসটা অতি শীঘ্রই চলে গিয়েছিল, যিনি তৈরি করেছেন উনি নিয়ে গিয়েছিল, সেজন্যই ততটা
ভালোভাবে ভিতরের সাইড এবং প্রত্যেকটা পাশ আমি আপনাদের দেখাতে পারিনি, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেখানোর। এটা কিন্তু 3টা পার্টে করা হয়েছে, 2 পাশে 2টা পার্ট এবং মাঝখানে 2টা পাল্লা, এই 2টা পাল্লা একটা পার্ট। এই যে এই 2টা পাল্লা একটা পার্ট করা হয়েছে এবং প্রত্যেকটার মাঝেই কিন্তু অবশ্যই উপরে লাইট আছে, যেটা লাইটটা লাগানোর একটাই কারণ যে লাইটটা থাকলে কিন্তু অবশ্যই আপনারা যদি, যেহেতু থাকগুলো যে গ্লাস হবে, এই যে বাটামগুলো দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু অবশ্যই গ্লাসের থাক হবে এবং থাকগুলো কিন্তু 10 মিলি গ্লাস হয়, যেটা আপনারা জানেন যে 10 মিলি গ্লাস শুধু ডাইনিং টেবিলে ইউজ করা হয়, অন্য কোনো কিছুতে না। আর এটা যেহেতু ওয়াল শোকেস এবং প্রত্যেকটাই দেখা গেছে আয়না সহকারে থাকবে, প্রত্যেকটা পার্টে আয়না থাকবে। এটা মাঝের পার্টটাতে একটি ডয়ার ইউজ করা হয়েছে। যেটা বলতেছিলাম, এটার কিন্তু পিছনে, সামনে, ডাইনে, পাশে প্রত্যেকটা পাশেই কিন্তু আয়না দেওয়া হবে। পিছনে দেওয়া হবে লুকিং গ্লাস। এই যে সাইডে যে ফাঁকা জায়গা, এখানটাতে কিন্তু গ্লাস হবে, যেহেতু ফাঁকা তো আর থাকবে না, অবশ্যই এখানটাতেও কিন্তু গ্লাস হবে। সেটা আপনাদের আমি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে কিন্তু দেখিয়েছি। এই যে প্রত্যেকটা পার্টেই কিন্তু আপনার লাইট লাগানোর জন্য যে একটা সিস্টেম, সেটা কিন্তু করা আছে এবং আমরা লাইটগুলো লাগিয়েও দেই। লাইট লাগানোর পরে হয়তো আপনি যদি যে কোনো একটা জিনিস রাখেন তখন ওটাকে ডাবল লাগবে, যেহেতু পিছনে লুকিং গ্লাস থাকবে সেজন্য ডাবল পার্ট মনে হবে, যে একটা রাখলে 2টা দেখা যাবে। এই যে এখানটাতে কিন্তু ফুল কমপ্লিট, যদিও আমি ওরকমভাবে খুলে আপনাদের দেখাতে পারিনি যে ভেতরের সিস্টেমটা এবং ভেতরের গ্লাসগুলো কতটা মোটা। তারপরও ভেতরের গ্লাস এগুলো 10 মিলি গ্লাস থাকে, যেগুলো থাক ডাইনিং টেবিলের, যে ভেতরে ডাইনিং টেবিলের উপরে যে গ্লাসটা দেওয়া হয় গ্লাস শোকেজের ভিতরে, সেম একই কোয়ালিটিরই, সেম টু সেম ওই ডাইনিং টেবিলের গ্লাসটাকে কেটেই টুকরো টুকরো করে এটা বসানো হয়। এখানটাতে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অবশ্যই লুকিং গ্লাস লাগানো হয়েছে, যে একটা রাখলে 2টা দেখা যাবে এবং এটার যদি 3টা লাইট জ্বালানো হয় তখন হয়তো বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর দেখাবে এবং ভিতরে যদি আপনারা সাজাতে পারেন সুন্দর করে তখন হয়তো এটার সৌন্দর্যটা ফুটে উঠবে। যদি আমি এরকমভাবে দেখাতে পারিনি, যেহেতু কারখানাতে এটা। তাছাড়া এটা প্রত্যেকটা বাসায়, যে যার বাসায় নিয়ে যাবেন তখন হয়তো বা সাজানোর পরে যে একটা সৌন্দর্য আসবে, সেটা হয়তো বা বাসার সৌন্দর্যটা আমার কারখানাতে আসবে না। এটা কাঠ কালার বানিশ করা হয়েছে, আপনারা চাইলে এটাতে লেখার কালার বানিশও করতে পারেন, যে মাঝে মাঝে সোনালি কালার থাকবে এবং লেখার কালার। যদি ওটাতে প্রচণ্ড খরচ হবে, ওটার জন্য আপনার শুধু কালারটা করার জন্য 20,000 টাকা খরচ হতে পারে। তাছাড়া এটা কিন্তু তখন হয়তো 20,000 টাকার দাম আরও বাড়বে। এটা কিন্তু হ্যান্ডেলগুলো দেখিয়েছি আপনাদের, যে সোনালি কালার হ্যান্ডেল লাগানো হয়েছে। এই যে এগুলোর কালার কিন্তু উঠবে না, এগুলোর কালার খুবই লাস্টিং করবে, সেটা ইউজ করলেই হয়তো বা বুঝতে পারবেন। দূর থেকে অনেক ভালো লাগে, চাইলে যে কেউ তৈরি করতে পারেন, তবে এটা 70,000 টাকার মতো পড়ে। আর যদি আপনার লেকার কালার করেন তখন হয়তো বা 1 লাখ টাকার কাছাকাছি পড়ে যাবে। সেজন্যই চাইলে কাঠ কালার করতে পারেন, লেকার বানিশটাও করতে পারেন, তবে যার যেটা পছন্দ। অনেকে লেকার বানিশটা পছন্দ করেন, চাইলে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর নেক্সট টাইমে এটার যে একটা ভিডিও করব, সেটা আপনাদের আমি আরও ক্লিয়ারলি ভেতরের আয়নাগুলো সব কিছু ক্লিয়ার করে দেখাতে পারবো ইনশাল্লাহ। আর সবাই আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।